নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঝিঙে বাটার রেসিপি। ঝিঙে বাটা করার জন্য এখানে আমি দুটো ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। ঝিঙের যে মোটা শীটটা আছে ওটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি। এবারে এখানে আমি একটা মিক্সারের ছোট জার নিয়েছি। আপনারা চাইলে এখানে বড় জারেও কিন্তু করে নিতে পারেন। নিয়ে কিছুটা আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম বেশ কিছু রসুন কোয়া, আর দিয়ে দেব পেঁয়াজ। দিয়ে এবার আমি ঝিঙেটাকে পেস্ট করে নেব। দেখুন আমার প্রথমবারে পেস্ট করা হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে রাখলাম, রেখে একইভাবে আমি সম্পূর্ণ ঝিঙেটাকে পেস্ট বানিয়ে নেব। এবারে রান্না করার জন্য বসিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম হতে দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কালো জিরে। এবার আমি শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। অর্ধেকটা যখন আমি ঝিঙে পেস্ট করেছি তখন দিলাম, আর অর্ধেকটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজবো না, মোটামুটি হালকা লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে আমি 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ঝিঙের পেস্টটা দিয়ে প্রথমে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এবারে দিয়ে দেব পরিমাণ মতন নুনটা কিন্তু বুঝেই দিতে হবে, কারণ ঝিঙের মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার হাই ফ্লেমে আমি ঝিঙেটাকে কিছুক্ষণ প্রায় 2 মিনিট মতন রান্না করে নেব। 2 মিনিট রান্না করার পর আমি বাটির মধ্যে যে এক্সট্রাটা লেগেছিল সেটাকে আমি ভালোভাবে কাকিয়ে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি হাই ফ্লেমে রান্না করে নেব 4-5 মিনিট মতন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখতে হবে, আর অনবরত নাড়িয়ে যেতে হবে। ঝিঙে খেতে খেতে যখন বোর হয়ে যাবেন তখন এই ঝিঙে বাটার রেসিপিটা একবার বানিয়ে গরম ভাতে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। দেখুন আমি এবারে আপনাদের দেখাচ্ছি প্রায় 5-6 মিনিট পর অনেকটাই জলটা শুকিয়ে এসছে। আমি আরও 2 মিনিট মতন রান্না করে নিয়েছি। নেওয়ার পর আরও শুকিয়ে এসছে। এবারে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি দিয়ে আবারও আমি 2-1 মিনিট মতন রান্না করে নেব, যতক্ষণ না একদম কড়াই থেকে ছেড়ে আসছে। দেখুন 2-1 মিনিট রান্না করার পর রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে আমি দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল দিলে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি এই ঝিঙে বাটা। কেমন লাগলো আমার আজকের ঝিঙে বাটার রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।